এইচএসসির পুনরূপটা একটু বলেন। হায়ার স্কুল সার্টিফিকেট। আর বাংলা কি? আর বাংলা কি ভাইয়া? বাংলাটা ভাইয়া মানে আপনি পারছেন না? না ভাইয়া, বাংলাটা খেলা আপনি এইচএসসি পরীক্ষা দিবেন, এটা আপনার জানা দরকার না খেলাচ্ছি ভাইয়া? না ভাইয়া বাংলাটা। আপনার গত 2 বছর ভালো করে পড়তে পারেনি, 2 মাসে পরীক্ষা দিয়ে পাস করবেন না কিভাবে? শুনেন, এবার আমি বলি, আমাদের এইচএসসি কিন্তু আমরা টোটাল 2 বছর পাই না। এর যে সিলেবাসটা এটা রিকভার করতে পারবো। উন্নত তো হবে। একটা ছাত্র সমাজ যদি 1-2 মার্কের জন্য বা কিছু দিনের প্রিপারেশনের জন্য যদি সে ফেল করে, আসলে কি একটা বছর পিছানো মানে তার ক্যারিয়ারটা পুরো বিনষ্টই বলতে। তাহলে গত 2 বছর কিভাবে কাটালেন আপনারা? আমরা গত 2 বছর করলেন, আপনি উল্লেখ করলেন দেশের কথা, এটা তো ব্যক্তিকেন্দ্রিক ক্ষতি। ব্যক্তিকেন্দ্রিক না, শুনেন, আমি যখন একটা দেশে, আমি যখন নিজের ব্যক্তিত্ব যখন উজ্জ্বল করতে পারবো, ওটা কিন্তু দেশের ভূমিকা পালন করবে। আমি যদি দেশের কোনো উচ্চ পর্যায়ে যাই, ওটা কিন্তু দেশের ভূমিকায় পালন করবে। দেশের জন্য আমি কিছু করতে পারবো, ঠিক আছে? আমি ব্যক্তিভাবে সফল হওয়া মানে আমার দেশ সফল হওয়া। আপনার গত 2 বছর ভালো করে পড়তে পারেনি, 2 মাসে পরীক্ষা দিয়ে পাস করবেন না কিভাবে? শুনেন, এবার আমি বলি, আমাদের এইচএসসি কিন্তু আমরা টোটাল 2 বছর পাই না। এর ভিতরে আমরা যে অ্যাডমিশনটা নিছি, হ্যাঁ, এইচএসসিতে আমাদের কিন্তু শুরু, এইচএসসি যখন আমাদের শুরু হয়েছে, আমরা যখন ভর্তি হয়েছি, এর আগেই কিন্তু আমাদের 3 মাস চলে গেছে অলরেডি। এর আগে আমাদের 3 মাস চলে গেছে, হয়তো আপনারা জানেন। ওদিক দিয়ে আমাদের 3 মাস চলে গেল। এই যে আন্দোলন করলাম, তারপরে এই যে ট্রাফিক আইন আমরা মানলাম, ট্রাফিক আইনেও এদিকে আমরা পরিচালনা করলাম। তো সব দিক দিয়ে আমাদের সময় অনেক চলে গেছে। তার জন্য আমরা যদি 2 মাস সময় পাই, টোটালি শেষ ভালো যার সব ভালো তার। সবার মাথায় আসছে যে লাস্ট দিক দিয়ে যদি আমরা একটু সময় পাই। আপনি তো এইচএসসি পরীক্ষা দিবেন, এইচএসসির পুনরূপটা একটু বলেন। হ্যাঁ, এইচএসসির পুনরূপটা একটু বলেন। হায়ার স্কুল সার্টিফিকেট। আর বাংলা কি? আর বাংলা কি ভাইয়া? বাংলাটা ভাইয়া মানে আপনি পারছেন না? না ভাইয়া, বাংলাটা খেলাচ্ছি। আপনি এইচএসসি পরীক্ষা দিবেন, এটা আপনার জানা দরকার না খেলাচ্ছি ভাইয়া? না ভাইয়া বাংলাটা। সবসময় ভাই, কোন স্কুল থেকে? থাকে না ভাই। কোন স্কুল থেকে? বিক্রমপুর আদর্শ কলেজ থেকে। আর আপনার 3টা দাবি কি কি? আমাদের 3টা দাবি হলো, আমাদের এমসিকিউ আর হলো সিকিউ একসাথে রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি।